যতই দিন গড়াচ্ছে ততই জটিল হচ্ছে ওয়াশিংটন কারাকাসের সম্পর্ক। দীর্ঘদিন ধরে ট্রাম্প প্রশাসনের রোষানলে থাকা কারাকাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে ওয়াশিংটন। কারাকাসের মসনদে বসা নিকোলাস মাদুরোকে শায়েস্তা করতে উঠে পড়ে লেগেছে ওয়াশিংটনের সিংহাসন জুড়ে থাকা ট্রাম্প। মাদুরোকে মসনদ ছাড়া করতে গত মাসে ভেনেজুয়েলা সীমান্তে 8টি যুদ্ধজাহাজ, 6000 নাবিক ও মেরিন সেনা মোতায়েন করেন ট্রাম্প। শুক্রবার নতুন করে এই বহরে যুক্ত করা হয় বিশ্বের বৃহত্তম বিমান বাহিনী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ও 5টি ডেস্ট্রয়ার। 90টি যুদ্ধ বিমান বহনে সক্ষম এই রণতরী। জেরাল্ড ও ডেস্ট্রয়ার নিয়ন্ত্রণে অতিরিক্ত 4500 সেনা সদস্য যুক্ত করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ শুক্রবার ভূমধ্য সাগরে থেকে ক্যারিবীয় সাগর অভিমুখে যাওয়ার নির্দেশ দেন। বর্তমানে রণতরীটি ক্যারিবিয়ান সাগর থেকে 5000 কিলোমিটার দূরে অবস্থান করছে। পেন্টাগন জানায় এই পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক মাদক পাচারকারী সংগঠনগুলো ভেঙে ফেলা। ওয়াশিংটনের এই যুক্তিকে মানতে নারাজ কারাকাস। পেন্টাগন ক্যারিবীয় অঞ্চলের দিকে বিশ্বের সর্ববৃহৎ যুদ্ধজাহাজ পাঠানোকে আমেরিকার যুদ্ধে জড়ানোর নীল নকশা আখ্যা দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রাষ্ট্রীয় গণমাধ্যমকে মাদুরো বলেন, ওয়াশিংটন নতুন এক অন্তহীন যুদ্ধের অজুহাত সাজাচ্ছে। তারা অঙ্গীকার করেছিল আর কখনোই কোনো যুদ্ধে জড়াবে না, এখন যুদ্ধের অজুহাত সাজাচ্ছে। ট্রাম্প প্রশাসনের এই নীল নকশা অতীত অঙ্গীকার ভঙ্গ করেছে। কারাকাস এই বিষয়ে কোনো ছাড় দেবে না বলেও হুঁশিয়ারি বাণী উচ্চারণ করেন মাদুরো। প্রেসিডেন্টের সুরে সুর মিলিয়েছেন ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনী ওয়াশিংটনের এমন সিদ্ধান্তকে বরদাস্ত করবে না। ভেনেজুয়েলার ভূখণ্ডে আঘাত আসলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে। মার্কিন রণতরী মোতায়েনের সিদ্ধান্তকে গত 100 বছরের মধ্যে সবচেয়ে বড় সামরিক হুমকি বলে অভিহিত করে পাদ্রিনো কারাকাসের শান্তির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটন কারাকাসের অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে যুদ্ধের দামামা বাজছে। এখনই উত্তেজনা নিয়ন্ত্রণ না করলে মাশুল বিশ্ববাসীকে গুনতে হবে বলে মনে করছেন সমরবিদরা। ডেস্ক রিপোর্ট, হ্যালো বাংলাদেশ, ঢাকা।